আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে এই সময় গাছ ভরা আম থাকলেও চলমান তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। কোনোভাবেই গুটি ঝরা কমাতে পারছেন না কৃষকেরা। স্প্রে করছি, বাগানে পানি দিচ্ছি, ব্যয়বহুল খরচ হচ্ছে অনেক, তারপরও খরা, এই খরাতে আম গাছে টিকাতে পারছি না। আমের গুটি ঝরা রোধে গাছে নিয়মিত সেচ ও বালাই ব্যবস্থাপনার কথা বলছেন ফল গবেষক। বৃষ্টি না হওয়া পর্যন্ত 10 দিন অন্তর অন্তর সেচ চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন যদি হয়, বিশেষ করে যদি লো হাওয়া অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে সকালে এবং বিকালে শুধু গাছে পানি স্প্রে করতে হবে এবং এর পাশাপাশি একবার 1 লিটার পানির সাথে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে গাছে একবার যদি স্প্রে করে দেওয়া যায়, তাহলে আমের মুকুল ঝরাটা অনেকটা কম হয়ে যাবে। কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পর্যাপ্ত সেচের পানি পাচ্ছে না বলে জানায় আম চাষিরা। আবার রাতের বেলা তাপমাত্রা কমে যাওয়ায় আর দিনের বেলা তাপমাত্রা বেড়ে যাওয়ায় আমের আকার ছোট ও নিম্নমানের হবার আশঙ্কা করছেন বাগান মালিকরা। এমন অবস্থায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ছেঁচ দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু পানির লেয়ারটা অতি নিচে নেমে গেছে, যার কারণে পানি পাচ্ছি না আমরা। যেহেতু আমরা সেচ পাচ্ছি না, এজন্য আমাদের আমের সাইজ অনেক আকারে ছোট হচ্ছে। যা আম থাকে তা আমের অত্যাধিক খরচ হয়ে যায় আমাদের, এই কারণে আমরা আমের ন্যায্য মূল্যও পাই না। একজন চাষি সেচটা দেওয়ার পরে খরচটা করে কি পরিমাণ অর্থনৈতিকভাবে সে লাভবান হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা বলেছি যে আপনারা নিয়মিতভাবে সেচ দেবেন এবং যদি সুযোগ সুবিধা থাকে তাহলে সেচের পরে মালচিংয়ের ব্যবস্থা করতে হবে গোড়াতে, যাতে পানিটা ধরে রাখতে পারে। এর সাথে সাথে যদি আরও সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডা পানি স্প্রে করবে গাছে। আর এই সেচটা আমরা দিতে বলছি খুব সকালে অথবা সন্ধ্যার দিকে সেচটা দিতে হবে। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ টন। মাছরাঙা নিউজ ডেস্ক।